অনন্তনাগে সন্ত্রাস বিরোধী অভিযান চলাকালীন শহীদ বাংলার দুই বীর সন্তান শহীদ ল্যান্স নায়ক সুজয় ঘোষ। শহীদ সুজয় ঘোষ বীরভূমের বাসিন্দা, শহীদ ল্যান্স হাবিলদার পলাশ ঘোষ। শহীদ পলাশ ঘোষের বাড়ি মুর্শিদাবাদে। আজ দুজনের দেহ আনা হবে রাজ্যে। জওয়ানের বীরত্বকে কুর্নিশ ভারতীয় সেনার। প্রাকৃতিক দুর্যোগ, কিন্তু তার মাঝে নিজেদের কর্তব্যে অবিচল ছিল এই দুই জওয়ান। শহীদ পলাশ ঘোষের বাড়ি মুর্শিদাবাদে, আর সেখান থেকে আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস রয়েছে। ইন্দ্রাশিস, পরিবারের মনের অবস্থা কি সেটা বোধহয় আমরা প্রত্যেকেই বুঝতে পারছি। দেহ কখন আনা হবে, শেষ কখন কথা হয়েছিল, কি জানাচ্ছে পরিবার? দেখো, পরিবারের লোকজন কিন্তু এই মুহূর্তে একেবারে কান্নায় ভেঙে পড়েছেন। তুমি যেমনটা বললে যে বলার অপেক্ষা রাখে না এই মুহূর্তে এই পরিবারের ওপর দিয়ে কী যাচ্ছে, তাদের মানসিক অবস্থা কোন পর্যায়ে রয়েছে। এই হচ্ছে পলাশ ঘোষের বাড়ি, যে বাড়ির সামনে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। বাড়ির ভেতরে যারা লোকজনেরা রয়েছেন তারা কেউই এই মুহূর্তে কথা বলার মতন পরিস্থিতিতে নেই। বাইরের দিকে কিন্তু কিছু মানুষজন তারা রয়েছেন, এবং শহীদ পলাশ ঘোষের বাবা তিনিও কিন্তু আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। আমি একটুখানি কথা বলার চেষ্টা করব। তোমাকে জানিয়ে রাখবো, পলাশ ঘোষ তিনি প্যারা কমান্ডোতে তিনি কর্মরত ছিলেন এবং কাশ্মীরে তিনি কর্মরত ছিলেন। 2009 সালের 27শে মার্চ তিনি এই কাজ শুরু করেন, এই কর্মরত হন, এবং প্রথমে আগ্রাতে তার পোস্টিং ছিল, পরবর্তীতে কাশ্মীরে তার পোস্টিং হয়। তার বাবা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। কিভাবে খবর পেলেন এবং আজকে বিকেলে দেহ ফিরবে, আপনার মনের অবস্থা আমি এই মুহূর্তে বুঝতে পারছি। এরপরে কি ভাবছেন, কি করবেন? আমাদের আর কি করার আছে, এখন প্রশাসন যেটা ভাববে। ও তো একটা ডিফেন্সের মেন এর ভিতরেই ছিল, এখন ওরা যেটা ভাববে। কখন খবর পান? আমি তো খবর পেয়েছি, আমি অফিসিয়াল ফোনটা করেছিলাম আমাকে 7:15 কালকে সন্ধ্যে। প্রথম অফিসিয়াল ফোন আমাকেই করে। আপনার সঙ্গে কখন লাস্ট কথা হয়েছিল? আমার সঙ্গে লাস্ট কথা হয়েছিল তো আশ্বিন মাসের 10 তারিখ। না, ও যখন গিয়ে আবার জয়েন করলো আশ্বিন মাসের 10 তারিখ। আমার সঙ্গে আশ্বিন মাসের 11 তারিখ রবিবার এই মাসেরই, যখন ও জম্মুতে গিয়ে ওদের হেডকোয়ার্টারে পৌঁছায়। হেডকোয়ার্টারে পৌঁছে আমাকে ফোন করে, বাবা আমি হেডকোয়ার্টারে পৌঁছে গেছি। তখন বেলা 3:30 বাজে। তারপরে আমার সঙ্গে আর কোনো কথা হয়নি। বেশ বেশ ইন্দ্রাশিস, তুমি সঙ্গে থাকো, বুঝতে পারছি পরিবারের মনের অবস্থা। আরেক শহীদ সুজয় ঘোষ বীরভূমের বাসিন্দা, আমাদের আরেক প্রতিনিধি মনোরঞ্জন সেখানে রয়েছে। মনোরঞ্জন, বীর জওয়ান, শহীদ বীর জওয়ান সুজয় ঘোষের সঙ্গে পরিবারের কবে শেষ কথা হয়েছিল, কি বলছে পরিবার? দেখো, এই হচ্ছে সুজয় ঘোষের বাড়ি। দেখো, সুজয় ঘোষের বাড়ি, সুজয় ঘোষের ছবি দেওয়া একটি ব্যানার কিন্তু ইতিমধ্যেই লাগানো হয়েছে, শহীদ সুজয় ঘোষ। এবং এখানে সুজয় ঘোষের বন্ধু যারা একসাথে পড়াশুনো করেছে, তার দাদা, সবাই রয়েছেন। আমি সবার সাথে একটু কথা বলার চেষ্টা করব। বলছি দাদা, লাস্ট কখন জানতে পারলেন? লাস্ট কাল আমি 1:30 নাগাদ জানতে পেরেছি ফাইনালি। কি বলা হলো? সিও সাহেব ফোন করেছিল যে সুজয়কে আমরা আর বাঁচাতে পারিনি, সুজয় আমাদের মধ্যে নেই। দেখো, বলছেন লাস্ট 1:30 নাগাদ। বলছি, কি বলবেন দাদা, গ্রামের ছেলে শহীদ হয়েছে দেশের জন্য লড়াই করে। বলার তো কোনো ভাষা নেই আর, পরিবারকে তো কোনো সমবেদনার ভাষা নেই। আর এই ছেলেটা যা ছিল, যে ভারত মাতার বীর সন্তান শহীদ হলো, আজকে গোটা রাজনগর ব্লক তথা ভবানীপুরে সবারই কাছে প্রিয় ছিল, সাহসীও ছিল। এসে এখানে যে কদিন থাকতো, প্রত্যেকটা বন্ধু বান্ধব সবার সঙ্গে দেখা করতো, হাসি খুশি থাকতো, মেলামেশা করতো। তারপর আমি একটু সুজয়ের সাথে যে পড়াশুনো করতো, একদম ছোটবেলার বন্ধু, বলছি কি বলবেন, সুজয় কেমন ছিল যে এত বড় একটা জায়গাতে গিয়ে শেষ পর্যন্ত দেশের জন্য লড়াই করে শহীদ হলো? বন্ধু হিসাবে গর্বের পাশাপাশি খারাপ লাগছে। কি বলবো, বলার তো কোনো রকম ভাষাই নেই। সত্যি কথা খুবই খারাপ লাগে এখনো পর্যন্ত, যে ও শহীদ হয়েছে এটা মানতে এখনো পর্যন্ত মেনে নিতে পারছি না। যে এইভাবে লাস্ট যেদিন সোমবার ঘটনাটা ঘটে, আমার সাথে রবিবার পর্যন্ত ফোনে অনেকক্ষণ ধরে কথা। আজ 4 দিন পর ছুটি আসতো, 14-15 তারিখের মধ্যে ছুটি। কালী পুজো আমাদের এই সামনেই কালী পূজা হয়, তো কালী পুজোতে আসার জন্য ছুটিও হয়ে গেছিলো, 14-15 তারিখের মধ্যে আসতো। তো এইভাবে আসবে এটা এখনও পর্যন্ত মেনে নেওয়া মতো পরিস্থিতি।
অর্থাৎ দেখো একটা কথা খুব একটু পরিষ্কার, জানতে চাও, এই সুজয় ঘোষের কি ছোটবেলা থেকেই সেনাবাহিনীতে যোগ দেওয়ার ইচ্ছে ছিল? একদম এটা একদম সরাসরি আমি তার দাদার কাছে জানতে চাইবো যে সেনাবাহিনীতে প্যারা কমান্ডার হতে, এই সেনাবাহিনীতে যাওয়ার ইচ্ছাটা কি ছোট থেকে সুজয়ের মধ্যে? হ্যাঁ, ও ছোটো থেকে ছিল, যে আমি ফোর্স লাইনে যাব, ফোর্স লাইনে খুব অ্যাগ্রেসিভ ছিল। আমি ওকে যথেষ্ট 100% সাপোর্ট করেছিলাম যে আর্মিতে ওর একটা ইয়ে ছিল, যে টার্গেট ছিল যে আমি আর্মি প্যারা কমান্ডার হব। তো একদমই মনোরঞ্জন, যে ছবি আমরা দেখছি সত্যি বোধহয় ভাষায় প্রকাশ করা যায় না। তবে দেশের জন্য আত্মত্যাগ বীর দুই জওয়ানের আমরা নজর রাখবো। ধন্যবাদ তোমাদের দুজনকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।